আজকের ভিডিওতে আমরা দেখব ভোটার কার্ড এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার কিভাবে করবে। অনেক মহিলা রয়েছে যারা বিয়ের আগে বাবার বাড়িতে ভোটার কার্ড তৈরি করেছো এবং বিয়ের পরে স্বামীর বাড়িতে সেই ভোটার কার্ডটিকে ট্রান্সফার করতে চাইছো, কিংবা যে কেউ হতে পারো যাদের ভোটার কার্ড বর্তমানে এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করতে হতে পারে। তো সঠিক নিয়মে অনলাইনে তোমরা নিজের ভোটার কার্ডটিকে কিভাবে ট্রান্সফার করবে দেখবো আজকের এই ভিডিওতে। তো নমস্কার বন্ধুরা, আমি প্রতাপ কোনাই, আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেল প্রতাপ একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি আমি এখান থেকেই শুরু করছি। তো ভোটার কার্ড ট্রান্সফার করার জন্য প্রথমেই তোমাদেরকে তোমাদের মোবাইলে কিংবা কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবে তোমরা, ঠিক আছে। আমি কম্পিউটারে দেখাচ্ছি, কিন্তু মোবাইলেও করতে পারো তোমরা, সেম প্রসেস, একই পেজ আসবে, ঠিক আছে। মোবাইলে দেখালে স্ক্রিনটা একটু ছোট হতো, তোমাদের বুঝতে অসুবিধা হতো, সেই জন্য আমি কম্পিউটারে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ একটি ব্রাউজার আমরা ওপেন করে নিয়েছি, এবং ব্রাউজারে গিয়ে জাস্ট তোমরা লিখবে যে ভোটার এখানে যেটি আছে দেখতে পাচ্ছ voters.eci.gov.in, এইটি লিখে সার্চ করবে তোমরা। এটি লিখে সার্চ করলে পরে আমাদের ভোটার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট, ওয়ান স্ক্রিন দেখতে পাচ্ছ, আমাদের ভোটার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু চলে এসেছে, ঠিক আছে। কিংবা তোমরা সিম্পল গুগলে গিয়ে সার্চ করতে পারো যে ভোটার কার্ড ট্রান্সফার, এরকম লিখে সার্চ করলেও আসবে। ভোটার কার্ড ট্রান্সফার, এটি লিখে সার্চ করলে প্রথমেই যে অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে, তোমরা দেখতে পাচ্ছ ভোটার সার্ভিস পোর্টাল, এটিতে ক্লিক করবে, তাহলেও কিন্তু তোমরা ভোটার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে পৌঁছে যাবে, যেখান থেকে তোমাদেরকে ফর্মটি ফিল আপ করতে হবে। দেখো দুটি জায়গা থেকে কিন্তু একই পেজে আমরা চলে এসেছি। ওয়েবসাইট হচ্ছে voters.eci.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এখানে আসার পরে দেখো এখানে আমাদেরকে ফর্ম 6 ফিল আপ করলে কিন্তু হবে না। ফর্ম 6 হচ্ছে যাদের বিয়ের আগে ভোটার কার্ড হয়নি, ঠিক আছে, বিয়ে হয়ে গেছে, স্বামীর বাড়িতে এসে যারা নতুন ভোটার কার্ড তৈরি করবে, কিংবা যে কেউ যারা নতুন ভোটার কার্ড তৈরি করতে চাইছো, তারা এখানে ফর্ম 6 ফিল আপ করবে। আর যাদের ভোটার কার্ড অলরেডি হয়ে আছে, দুটো ভোটার কার্ড তো হবে না, অলরেডি ভোটার কার্ড যাদের হয়ে আছে বিয়ের আগে, বাবার বাড়িতে তৈরি করে রেখেছো ভোটার কার্ড, এবং সেই ভোটার কার্ডটিকে তোমার স্বামীর বাড়িতে ট্রান্সফার করতে চাইছো, কিংবা যে কেউ ভোটার কার্ডটি এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করতে চাইছে, তাকে কিন্তু এই ফর্ম 8 ফিল আপ করতে হবে, ঠিক আছে। এটি কিন্তু খুব ভালো করে মনে রাখবে তোমরা। তো এখানে কাজ করার জন্য অবশ্যই তোমাদেরকে এই যে ওয়েবসাইট, এখানে কিন্তু তোমাদেরকে লগ ইন করে নিতে হবে। প্রথমে দেখতে পাচ্ছ এখানে দুটো অপশন আছে, এক হচ্ছে লগ ইন, একটি হচ্ছে সাইন আপ। তো তোমাদের মোবাইল নাম্বারটিকে এখানে রেজিস্টার করে নিতে হবে। আমার রেজিস্টার অলরেডি আছে, যাদের রেজিস্টার নেই তোমরা কিভাবে রেজিস্টার করবে, প্রথমে এখানে সাইন আপ অপশনে ক্লিক করবে। এখানে যাওয়ার পরে দেখো এখানে তোমার মোবাইল নাম্বার, এখানে ইমেল তোমরা দিতেও পারো না দিতেও পারো, এখানে মোবাইল নাম্বারটি দেবে এবং এখানে ক্যাপচার কোডটি এখানে বসিয়ে কন্টিনিউ করবে। তারপরে তোমার ভোটার কার্ড নাম্বার চাইবে, নাম চাইবে, অ্যাড্রেস চাইবে, ইত্যাদি জিনিস করে তুমি জাস্ট সাবমিট করে দেবে, তাহলে কিন্তু তোমার মোবাইল নাম্বারটি এই পোর্টালে রেজিস্টার হয়ে যাবে, ঠিক আছে। সেটি করার পরে এখানে দেখো লগ ইন অপশন রয়েছে, লগ ইন অপশনে চলে আসবে। লগ ইন অপশনে এসে তোমার মোবাইল নাম্বারটিকে কিন্তু এখানে বসাতে হবে, এবং এই যে ক্যাপচার কোড রয়েছে সেটি এখানে বসিয়ে জাস্ট রিকোয়েস্ট ওটিপি অপশনে ক্লিক করতে হবে। চলো আমি করছি। দেখো আমার মোবাইল নাম্বারটি আমি বসিয়ে দিয়েছি এখানে, এবং যে ক্যাপচার রয়েছে দেখো সেই ক্যাপচারটিও আমি এখানে দেখো দিয়ে দিচ্ছি, ঠিক আছে। দেখো ক্যাপচারটি বসানোর পরে এখানে রিকোয়েস্ট ওটিপি এই অপশনে ক্লিক করলাম। দেখো এখন আমার যে মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারে কিন্তু একটি ওটিপি চলে গেছে, ওটিপিটি আমি বসিয়ে নিলাম। এরপরে এখানে দেখো ভেরিফাই অ্যান্ড লগ ইন, এই অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এই ওয়েবসাইটে আমাদের লগ ইন হয়ে যাবে। দেখো এখন আমাদের কিন্তু লগ ইন হয়ে গেছে। এরপরে যেমনটা তোমাদেরকে বললাম, যদি নতুন করে ভোটার কার্ড করো তাহলে এখানে ফর্ম 6 ফিল আপ করতে হবে, আর যদি ভোটার কার্ডটিকে এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করো তাহলে এখানে এই যে ফর্ম 8 রয়েছে এটিতে ক্লিক করতে হবে। ফর্ম 8-এ ক্লিক করার পরে এরকম একটি অপশন চলে আসবে আমাদের সামনে, দেখতে পাচ্ছ এখানে। এখানে আসার পরে এখানে এই যে আদার ইলেক্টর, এই অপশনে তুমি ক্লিক করবে। এই অপশনে ক্লিক করার পরে এখানে তোমার ভোটার কার্ড নাম্বারটিকে কিন্তু এন্টার করতে হবে। যে ভোটার কার্ডটি তুমি এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করতে চাইছো, সেই ভোটার কার্ড নাম্বারটিকে তোমাকে এখানে এন্টার করতে হবে, ঠিক আছে। তো চলো আমার ভোটার কার্ড নাম্বার এন্টার করে এখানে সাবমিট অপশনে ক্লিক করব। সাবমিট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমার এখানে কিন্তু তোমার নাম দেখিয়ে দেবে, তোমার গার্জিয়ান নেম, অর্থাৎ তোমার ভোটার কার্ডের যা ডিটেলস সেটি কিন্তু এখানে দেখিয়ে দেবে। তারপরে জাস্ট এখানে ওকে করবে। ওকে করার পরে দেখো এখানে গুরুত্বপূর্ণ একটি জিনিস, ভালো করে বোঝো জিনিসটি। তোমরা যখন ভোটার কার্ড ট্রান্সফার করবে, বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে যখন নিয়ে যাবে, প্রথমে কিন্তু তোমরা তোমাদের যে অ্যাড্রেস, সেই অ্যাড্রেসটিকে তোমাদের ট্রান্সফার করতে হবে। অর্থাৎ তোমার ভোটার কার্ডটি তোমার বাবার বাড়ির যে অ্যাড্রেস ঠিকানা, সেই ঠিকানাতে আছে, সেই ঠিকানা থেকে তোমার স্বামীর বাড়ির ঠিকানাতে ভোটার কার্ডটিকে নিয়ে যেতে হবে, ঠিক আছে।
কিন্তু তোমার যে গার্জেন নাম, যেখানে তোমার পিতার নাম রয়েছে, সেখানে কিন্তু স্বামীর নামটি প্রথমেই তোমরা করতে পারবে না, দুটো অপশন একসঙ্গে কিন্তু করা যাবে না, ঠিক আছে। তার জন্য ভোটার কার্ডটিকে প্রথমে তোমার বাবার বাড়ির ভোটার লিস্ট থেকে চেঞ্জ করে তোমার স্বামীর বাড়ির ভোটার লিস্টে নিয়ে যেতে হবে, এবং তারপরে কিন্তু তোমাকে আরো একবার ফর্ম ফিল আপ করে তোমার গার্জেন নেমটিকে চেঞ্জ করে স্বামীর নাম করতে হবে, ঠিক আছে। এবং যারা শুধু অ্যাড্রেস চেঞ্জ করতে চাইছো তাদের তো কোনো প্রবলেমই নেই এখানে। তো তারপরে দেখো এখানে শিফটিং অফ রেসিডেন্স এই যে অপশন রয়েছে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে দুটো অপশন তোমার সামনে কিন্তু এখন রয়েছে, এই জিনিসটি ভালো করে বোঝো। এখানে বলা হয়েছে প্রথম অপশন, দেখো এখানে এই যে প্রথম যে অপশন রয়েছে এটি বলা হয়েছে তুমি একই বিধানসভার মধ্যে তোমার ভোটার কার্ডটিকে ট্রান্সফার করতে চাইছো। আর এখানে বলা হয়েছে তোমার যে বিধানসভা রয়েছে সেই বিধানসভা থেকে অন্য বিধানসভাতে তোমার ভোটার কার্ডটিকে ট্রান্সফার করতে চাইছো। অর্থাৎ মেন কথা এখানে তোমার বাবার বাড়ির যে অ্যাড্রেস, যে বিধানসভা, সেই বিধানসভার মধ্যেই যদি তোমার বিয়ে হয়ে থাকে তাহলে তুমি এখানে সেম অ্যাসেম্বলিতে কিন্তু ক্লিক করবে। আর যদি তোমার বাবার বাড়ির যে বিধানসভা সেখান থেকে তোমার স্বামীর বাড়ির বিধানসভা যদি আলাদা হয় তাহলে তুমি এখানে আউটসাইড অ্যাসেম্বলি ক্লিক করবে। আমি এখানে আউটসাইড অ্যাসেম্বলি ক্লিক করছি, দেখো এখানে ক্লিক করার পরে জাস্ট ওকে করবে, ঠিক আছে। এখানে ওই দুটোর মধ্যে কিছু পার্থক্য নেই, শুধু একটাই জিনিসের পার্থক্য কি বলতো, আমি এখানে আউটসাইড মানে অন্য বিধানসভা সিলেক্ট করলাম বলে আমাকে এখানে আবার স্টেট, দেখতে পাচ্ছ স্টেট, তারপরে এখানে দেখো ডিস্ট্রিক্ট, এগুলো কিন্তু আবার সিলেক্ট করতে হচ্ছে। আর তোমার যদি সেম মানে একই বিধানসভার মধ্যে তুমি যদি ভোটার কার্ডটিকে অ্যাপ্লাই করতে চাও মানে ট্রান্সফার করতে চাও তাহলে এগুলি আর সিলেক্ট করতে হবে না, ঠিক আছে। তারপর দেখো এখানে স্টেট এবং ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে এখানে তোমাকে কিন্তু তোমার যে বিধানসভা সেই বিধানসভাটিকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। চলো আমি আমার বিধানসভা একটি এখান থেকে সিলেক্ট করে নিই, ঠিক আছে। নিচের দিকে দেখো এখানে আমি সিলেক্ট করে নিলাম আমার বিধানসভা। তারপরে দেখো এখানে নেক্সট অপশন আছে, নেক্সট অপশনে ক্লিক করো, দেখো অপশন বি তে চলে আসবে। এবার অপশন বি তে এসে কোনো কাজ নেই, জাস্ট তোমাকে এখানে আধার কার্ড নাম্বারটি এখানে এন্টার করতে হবে, ঠিক আছে। এবং নিচে দেখো মোবাইল নাম্বার এখানে এন্টার করতে হবে, এবং তার নিচে ইমেল আইডি তুমি চাইলে দিতে পারো, না চাইলে দেওয়ার প্রয়োজন নেই, কিন্তু এখানে আধার কার্ড নাম্বার এবং মোবাইল নাম্বারটি কিন্তু তোমাকে দিতে হবে, ঠিক আছে। তারপরে এখানে জাস্ট এখানে এই যে নেক্সট অপশন রয়েছে নেক্সট অপশনে ক্লিক করবে। নেক্সট অপশনে ক্লিক করার পরে তোমরা এখান থেকে দেখতে পাবে যে শিফটিং অফ রেসিডেন্স, অর্থাৎ তোমার অ্যাড্রেস চেঞ্জ করতে চাইছো সেটি এখানে সিলেক্ট করাই থাকবে একসঙ্গে, কিন্তু আরো দু তিনটি অপশন কিন্তু এখানে সিলেক্ট হবে না, অর্থাৎ যেটি গার্জিয়ান নেম চেঞ্জ, যেখানে পিতার নামের জায়গায় স্বামীর নাম বসবে, সেটি কিন্তু একসঙ্গে দেখতে পাচ্ছ এখন আর চেঞ্জ হচ্ছে না, এখন একটা একটা করেই কিন্তু তোমাদেরকে করতে হবে, আগে কিন্তু এগুলি হতো, ঠিক আছে। দেখো তারপর নিচের দিকে আসবে, এখন সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস দেখো এখানে তোমার রেসিডেন্স, অর্থাৎ তোমার এখন বর্তমানে যে তুমি যে জায়গাতে ভোটার কার্ডটিকে নিয়ে যেতে চাইছো সেই অ্যাড্রেসটি ভালো করে ফিল আপ করতে হবে। দেখো এখানে দেখো বলা হয়েছে এখানে তোমার হাউস নাম্বার কিংবা বিল্ডিং নাম্বার কিংবা অ্যাপার্টমেন্ট নাম্বার কিন্তু তোমাকে এখানে লিখতে হবে, যেটি তুমি পাবে কোথায়, তোমাদের বর্তমানে তোমার স্বামীর যে ভোটার লিস্ট রয়েছে সেই ভোটার লিস্টে তুমি বাড়ির নাম্বার পেয়ে যাবে। যদি না জেনে থাকো এখানে জাস্ট তোমার গ্রামের নামটিকে উল্লেখ করে দেবে, ঠিক আছে। তারপরে এখানে তোমার পাড়ার নামটিকে লিখে দেবে কিংবা রাস্তার নাম লিখে দেবে, এখানে তোমার বাড়ি ভিলেজ দেখতে পাচ্ছ লিখে দেবে, ঠিক আছে। এগুলি যখনই লিখবে নিচের ঘরে কিন্তু বাংলাতেও চলে আসবে, সেটি তোমাদেরকে দেখতে হবে। চলো আমি একটা নাম প্রথমে লিখছি, GOBINDAPUR, গোবিন্দপুর লিখলাম আমি, ঠিক আছে, গোবিন্দপুর লিখলাম। দেখো গোবিন্দপুর এখানে লেখার সঙ্গে সঙ্গে নিচে কিন্তু বাংলাতেও চলে এসছে গোবিন্দপুর। এখানে কিন্তু ভালো করে দেখে নেবে যে বাংলাটা ঠিকঠাক আসছে কি আসে না, যদি ঠিকঠাক না আসে পাশে এখানে একটা কিবোর্ডের মতো অপশন দেখতে পাচ্ছ, এখানে টাচ করবে, টাচ করলে এখানে বাংলা কিবোর্ড খুলে যাবে, তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে ভালো করে নিজেই কিন্তু লিখতে পারবে বাংলা নামটা, ঠিক আছে, যদি ভুল থাকে। হলো এখানে নিজের গ্রামের নাম লিখলে, এখন দেখো এখানে পোস্ট অফিস নেম, এখানে পিন কোড, এখানে তোমার যে সাব ডিভিশন অফিস সেটা লিখতে হবে, ইত্যাদি জিনিসগুলি লিখে এখানে এসে আরো একবার ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নেবে। এরপরে নিচের দিকে আসবে, নিচের দিকে এসে এখানে কিন্তু তোমাকে একটা প্রমাণ হিসাবে ডকুমেন্টস দিতে হবে। দেখো ডকুমেন্টসে কি কি দিতে পারো, দেখো কারেন্টের বিল, গ্যাসের বিল দিতে পারো, আধার কার্ড, তারপর তোমার ব্যাংকের পাসবুক, ইন্ডিয়ান পাসপোর্ট দিতে পারো, বিভিন্ন ডকুমেন্টস দিতে পারো, ঠিক আছে। এর মধ্যে কোনো ডকুমেন্টস দিলে, আমি যেমন আধার কার্ড দেবো এখানে আধার কার্ড সিলেক্ট করে নেবো, এবং যারা এর মধ্যে কোনো ডকুমেন্টস না দিয়ে অন্য কোনো ডকুমেন্টস দেবে, অর্থাৎ অনেকে রয়েছে যাদের কাছে আধার কার্ড কিংবা রেশন কার্ড কিংবা ভোটার কার্ড হয়নি এইসব জিনিসগুলি, তারা কিন্তু এখানে দেখো এনি অদার ডকুমেন্টস এই অপশনে ক্লিক করবে। এই অপশনে ক্লিক করার পরে তোমরা কিন্তু পঞ্চায়েত থেকে কিংবা ব্লক থেকে একটা বাসিন্দা সার্টিফিকেট তুলে নেবে, সেই সার্টিফিকেটটা কিন্তু এখানে আপলোড করে দেবে, এখানে লিখে দেবে যে বাসিন্দা সার্টিফিকেট কিংবা আর অন্য কি সার্টিফিকেট দিচ্ছ সেটি এখানে লিখে দেবে। তো আমি এখানে আধার কার্ড দেবো, সেই জন্য আধার কার্ড সিলেক্ট করে নিলাম। এরপরে এখানে আধার কার্ডটি আমাকে আপলোড করতে হবে, ঠিক আছে। দেখো ম্যাক্সিমাম 2 MBর মধ্যে হতে হবে, তুমি জেপিজি, পিএনজি, পিডিএফ যাই করো না কেন 2 MBর মধ্যে হলে হবে। এখানে ছবিটি তোমাকে আপলোড করে দিয়ে এখানে নেক্সট করে দেবে। তো এখানে প্লেসটি বসানোর পরে নিচে চলে আসবে, নিচে এসে জাস্ট এখানে যে ক্যাপচার কোডটা রয়েছে সেই ক্যাপচার কোডটা এখানে বসিয়ে দেবে। দেখো এখানে এন্টার ক্যাপচার কোড, এখানে বসানোর পরে এখানে দেখতে পাচ্ছ প্রিভিউ অ্যান্ড সাবমিট কিংবা সেভ, তুমি যাইবা করতে পারো। তো আমি তোমাদেরকে প্রিপেয়ার করব, এখানে প্রিভিউ অ্যান্ড সাবমিট এই যে অপশন রয়েছে এই অপশনটিতে তোমরা ক্লিক করবে।
ওই অপশনটিতে ক্লিক করার পরে তোমাদের সামনে এরকম একটি কিন্তু ফর্ম চলে আসবে, ঠিক আছে। তোমাদেরকে দেখাবে যে ফর্মটি তুমি ফিল আপ করলে উপর দিকে কিন্তু ডিটেলস গুলো রয়েছে, ভালো করে একবার দেখে নেবে কোথাও ভুলভ্রান্তি হয়েছে কিনা। যদি ভুল হয়ে থাকে নিচে দেখো এখানে কিপ এডিটিং অপশন রয়েছে, এই অপশনে গিয়ে তোমরা আবারও চেঞ্জ করতে পারবে যেগুলি তোমরা লিখলে, ঠিক আছে। আর যদি সমস্ত কিছু ঠিক হয়ে থাকে জাস্ট এখানে সাবমিট যে অপশন রয়েছে সাবমিট অপশনে ক্লিক করবে। সাবমিট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমার ফর্মটি কিন্তু ফিল আপ হয়ে যাবে এবং তোমার সামনে এখানে অ্যাকনলেজমেন্ট নাম্বার দেবে একটি, দেখতে পাচ্ছ রেফারেন্স নাম্বার। এই নাম্বারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, নাম্বারটি ভালো করে সেভ করে রাখবে, কারণ পরবর্তীতে তুমি তোমার এই যে ভোটার কার্ড ট্রান্সফার করলে অনলাইনে এটি কিন্তু চেক করতে পারবে এই নাম্বারটি দিয়ে, ঠিক আছে। এই নাম্বারটি দিয়ে চেক করতে পারবে তোমার যে অ্যাপ্লাই করলে সেটি এখন বর্তমানে কি পরিস্থিতিতে রয়েছে, ভোটার কার্ড হয়ে গেছে না হয়নি, কি ব্যাপার রয়েছে সেটি এখান থেকে দেখতে পাবে, ঠিক আছে। দেখো এরপরে এখানে ডাউনলোড অ্যাকনলেজমেন্ট এই যে অপশন রয়েছে এই অপশনে তোমরা ক্লিক করবে। এরপরে তোমরা তোমাদের ফর্মের পিডিএফটি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। দেখতে পাচ্ছ যে ফর্মটি আমি ফিল আপ করলাম সেটি এখানে রয়েছে। তো এই ফর্মটি তোমরা নিজের ফোনের মধ্যে সেভ করে রেখে দেবে। কিছুদিন পরে তোমাদের পঞ্চায়েত থেকে কিংবা ব্লক থেকে তোমাদেরকে কিন্তু ভেরিফিকেশনের জন্য ডাকতে পারে, সেখানে গিয়ে এটি কিন্তু সাবমিট করতে হবে এবং অরিজিনাল ডকুমেন্টসগুলি দেখাতে হবে, তারপরে কিন্তু তোমাদের ভোটার কার্ডটি রেডি হয়ে যাবে, ঠিক আছে। এবং তোমরা চাইলে কিন্তু মাঝে মধ্যে এই দেখতে পাচ্ছ এই যে অফিসিয়াল ওয়েবসাইট যেটি এখানে ব্যাক আসবে, দেখো এখানে ট্র্যাক অ্যান্ড অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এখানে চলে যাবে, গিয়ে তোমার যে রেফারেন্স নাম্বারটা তোমাকে মনে রাখতে বললাম, সেভ করে রাখতে বললাম, সেই নাম্বারটা এখানে বসিয়ে জাস্ট সাবমিট অপশনে ক্লিক করবে, তাহলে কিন্তু তোমার ফর্মটি এখন কি অবস্থায় আছে সেটি তোমরা দেখতে পাবে। দেখতে পাচ্ছ এই ফর্মটি সাবমিটেড দেখাচ্ছে। এরপরে যা কিছু হবে এখানে ভেরিফাই হবে কিংবা ভোটার কার্ড রেডি হয়ে যাবে, সমস্ত কিছু তোমরা এখান থেকে দেখতে পাবে এবং এখান থেকে কিন্তু তোমাদের নতুন ভোটার কার্ডটিকে ডাউনলোডও করে নিতে পারবে, ঠিক আছে। তো বন্ধুরা এই ছিল সঠিক নিয়ম অনলাইনে ভোটার কার্ড এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফারের। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই প্রত্যেকে লাইক করবে এবং তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তোমরা কে কোথা থেকে ভিডিওটি দেখলে, এবং ফর্ম 6 কিংবা অন্য কোনো ফর্ম ফিল আপের ভিডিও যদি পেতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাবে এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। যারা ফেসবুক থেকে দেখছো পেজটিকে ফলো করে নেবে। এরকমই ভিডিও প্রতিনিয়তই কিন্তু পেতে থাকবে তোমরা আমাদের এই চ্যানেল থেকে এবং ফেসবুক পেজ থেকে। ধন্যবাদ।